জার্মান ল্যাঙ্গুয়েজে গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন ছাড়া আসলে কোনো একটা সেন্টেন্সকে সঠিকভাবে লেখা সম্ভব না যদি কেউ কিনা প্রিপোজিশনের রুলস না জানে। প্রিপোজিশনটা আমি অনেক বড় একটা লেকচার, আসলে এটা একটা লেকচারে শেষ করে দেওয়া যায়, কিন্তু যাদের লেভেল কম, যাদের লেভেল মানে A1 A2 অথবা B1 লেভেল, তাদেরকে একবারে বড় টপিকসটা দেখানোর থেকে যদি ভাঙ্গা ছোট ছোট করে যদি দেখাই, তাহলে হচ্ছে তারা মানে আমার মতে শিখতে সুবিধা হবে এবং শিখতে পারবে। এবং এর শেষে আমি কম্বাইন করে, যেমন টেন্সের মতো কম্বাইন করে প্রিপোজিশনের লেকচারটাও কম্বাইন করে দিব, তখন একটা ইসের মতো দেখাই দেবে। এখন ভাঙ্গা দেখাচ্ছি এই জন্য যাতে শিখতে সুবিধা হয় এবং শিখতে পারে। জার্মান ল্যাঙ্গুয়েজে 3 ধরনের প্রিপোজিশন আছে। একটা হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন, একটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, আর একটা হচ্ছে দুই দিকে, মানে কখনো ডাটিভ হয় কখনো অ্যাকুজেটিভ হয়, ডিপেন্ড করে। তো মিট যে প্রিপোজিশনটা, এটা A1 A2 B1 সব লেভেলেই ব্যবহার হয়। এই মিট যে প্রিপোজিশনটা, এটা হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। এটার সাথে বা এটার পরে যাই আসবে সব সময় ডাটিভ হবে। আপনারা কাইন্ডলি অ্যাকুজেটিভ ডাটিভের ভিডিওটা দেখে আসবেন, নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভের ভিডিওটা দেখে আসবেন, নিয়মটা শিখে আসবেন, তাইলে এখানে সহজেই বুঝবেন। যেমন প্রিপোজিশন মানে হচ্ছে মিট, আমরা বলি না উইথ, ইংলিশে হচ্ছে উইথ। হ্যাঁ, ইংলিশে যদি আমি বলি উইথ, আর মানে হচ্ছে বাংলা যদি বলে কাউকে নিয়ে বা কারোর সাথে, হ্যাঁ, বা কোনো কিছুর মাধ্যমে। আমি আমার বন্ধুর সাথে ঘুরতে যাই, বা কারোর সাথে যখন বলি, কাউকে নিয়ে যখন বলি, এই নিয়ে সাথে বলতে গেলে যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মিট প্রিপোজিশন। আর্টিকেলের পরিবর্তনটা তো আমরা জানি, ডেয়ারটা ডেম হয়ে যায়, ডাসটা ডেম হয়ে যায়, হ্যাঁ, ডিটা ডেয়ার হয়ে যায়, আর ডি প্লুরালটা ডেন প্লাস এন হয়ে যায়। কিভাবে আমরা এটা ইউজ করি? মানুষের সাথে যদি আমরা বলতে চাই, তাহলে ইসকে মিট মাই নেম ফ্রেন্ড ইনস খিনো। এই যে মাই নেম ফ্রেন্ড বললাম, হ্যাঁ, মিটের পরে মিট আছে দেখে এখানে মাই নেম হয়ে গেল, মিট আছে বিধায় এখানে ডাটিভ হয়ে গেল। ইসকে মিট মাই নেম ফ্রেন্ড ইনস খিনো, আমি আমার বন্ধুর সাথে কিনোতে যাই। জি স্প্রিস্ট মিট ইয়ারার মুটা, সে তার মায়ের সাথে কথা বলে। ইস ফারে মিট ডেম বুস, আমি বাস দিয়ে যাতায়াত করি। এই যে এখানে বললাম যে কোনো কিছুর মাধ্যমে ট্রান্সপোর্ট অথবা এগুলি হলেও মিট হয়। এ ফাট মিট ডেম অটো, সে গাড়ি দিয়ে যাতায়াত করে। এ শ্রাইফ মিট ডেম স্টিফট, কোনো কিছুর সাহায্যে বা কোনো কিছু দিয়ে, এরকম ক্ষেত্রেও মিট ব্যবহার হয়। জাস্ট মনে রাখবেন ইংলিশের উইথের যেরকম, হ্যাঁ, ঠিক সেম। ইস এসে মিট ডে গাবেল, আমি গাবেল দিয়ে খাই অথবা গাবেলের মাধ্যমে খাই। আমি এখানে প্র্যাকটিসের জন্য 50টা সেন্টেন্স লিখে দিছি যে মিট দিয়ে কিভাবে হয়। মিট একটা ইমার ডাটিভ প্রিপোজিশন, মানে অলওয়েজ ডাটিভ প্রিপোজিশন, মানে মিটের সাথে মিটের পরে যা আসবে ওইটাই ডাটিভ হবে। এই যে এখানে দেখেন মিট মাই নেম হয়েছে, মিট মাই নেম হয়েছে। মাই নেম হলো কারণ হচ্ছে ডেয়ার বুডার হচ্ছে মাই নেম ব্রুডার, এই যে মিটের জন্য মাই নেম হইল। মিট মানে যেহেতু ডাটিভ প্রিপোজিশন, এখানে ইয়ারার হইল। ইয়ারার মানে হচ্ছে ইয়ার শোয়েস্টা, মানে হচ্ছে জি স্পিল্ট মিট ইয়ারার শোয়েস্টা ইম গার্ডেন, সে তার বোনের সাথে গার্ডেনে খেলা করছে। এই যে মিট হওয়াতে এখানে ইয়ারার হইল। এ স্পিল্ট মিট হিম লেয়ারা, সে লেয়ারারের সাথে কথা বলছে। এখানে আর্টিকেল হচ্ছে ডে লেয়ারার, কিন্তু যেহেতু এখানে মিট আছে জন্য মিট ডেম লেয়ারার। এখানে যত প্র্যাকটিস আছে, হ্যাঁ, 50টা প্র্যাকটিস আছে,
50টা সেন্টেন্স আপনারা প্র্যাকটিস করবেন এবং নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন মিট দিয়ে। আর এই যে রুলসটা, এই রুলসটা মনে রাখবেন, তাইলেই হবে।